আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো বিমান বাহিনীর জাদুঘর, যেটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত এবং বাংলাদেশের প্রথম বিমান জাদুঘর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা এর অবস্থান, পটভূমি, জাদুঘরের সময়সূচি এবং এর টিকিট মূল্য সম্পর্কে জানতে পারবেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন। বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ঐতিহ্যের ইতিহাস এবং সাফল্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এই জাদুঘরটি নির্মাণ করা হয়। জাদুঘরের ভেতরে ঢুকতেই বিশাল চত্বর চোখে পড়ে, আর এই চত্বরে রাখা হয়েছে বিভিন্ন জঙ্গি বিমান, হেলিকপ্টার এবং রাডার। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে 21টি বিমান ও 3টি রাডার রয়েছে, যার মধ্যে 3টি বিমান 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে এবং পরবর্তীতে বাংলাদেশকে উপহার প্রদান করে। জাদুঘরের ভিতর রেস্টুরেন্ট আছে, যেখানে কাবাব, ফাস্ট ফুড, আইসক্রিম, সফট ড্রিঙ্কস, পানি সহ নানা ধরনের খাবার পাওয়া যায়। দাম মোটামুটি হাতের নাগালেই। বিভিন্ন সময়ের হেলিকপ্টার ও বিমান দিয়েই এই জাদুঘর সাজানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বলাকা। বলাকা বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান। রাশিয়ায় তৈরি এই বিমানটি 1958 সালে বাংলাদেশে আসে। এয়ার টুয়ারার ট্রেনিংয়ের জন্য এই বিমান ব্যবহার করা হয়। 1997 সালে নিউজিল্যান্ডের তৈরি এই বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ হয়। PT-6 1985 সালে চীনের তৈরি এই বিমানটি বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হয়। ফুগাসি M170 ফ্রান্সে 1960 সালে তৈরি করা হয় এই বিমানটি এবং এটি 1997 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয়। গ্লাইডার বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ অভিজ্ঞতার জন্য জার্মানির দেওয়া এই বিমানটি 1982 সালে বাংলাদেশে আসে। এয়ারটেক কানাডিয়ান DH-3/1000 কানাডার তৈরি এই বোমারু বিমানটি 1971 সালে মুক্তিযুদ্ধে চট্টগ্রাম সমুদ্র বন্দরে সফল অভিযান পরিচালনা করে। হান্টার বিমান মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশকে ভূমিশত্রু থেকে রক্ষা করতে এই বিমানটি ব্যবহার করে। ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীকে বিমানটি উপহার দেয়। ডাকোটা বিমান মুক্তিযুদ্ধের সময়কার একটি বোমারু বিমান। এটি 5000 পাউন্ড বোম বহন করতে সক্ষম। এছাড়াও আছে FT-5, MiG-21, G-8, F-6, A5/111। বিমান বাহিনী জাদুঘর সোম থেকে শনিবার বেলা 2টা থেকে রাত 8টা পর্যন্ত এবং বিশেষ দিন ব্যতীত প্রতি রবিবার বন্ধ থাকে। 50 টাকা মূল্যের টিকিট সংগ্রহ করে জাদুঘরে প্রবেশ করা যায়। ভিতরের হেলিকপ্টার বা বিমানে ওঠা যায় মাত্র 30 টাকা টিকিটের বিনিময়ে। সামরিক বাহিনীর সদস্যদের জন্য সব ধরনের টিকিটে 50% ছাড় রয়েছে। এর জন্য আইডি কার্ড প্রদর্শন করতে হবে। এটি মেট্রো রেলের আগারগাঁও স্টেশনের পাশে অবস্থিত। এই জাদুঘরের পশ্চিমে রয়েছে বেগম রোকেয়া সরণি ও কম্পিউটার সিটি এবং পূর্বে রয়েছে তেজগাঁও বিমানবন্দরের সুবিশাল রানওয়ে ও বিমান বাহিনী ঘাঁটি বাসার। উত্তর দিকে রয়েছে সুদৃশ্য হ্রদ ও দক্ষিণে সবুজ বৃক্ষসারি ও বনানী। এখানে একটি ছোট পুকুর আছে, যেখানে নৌকা দিয়ে ভ্রমণ করা যায়। বিভিন্ন বয়সের মানুষের জন্য বিভিন্ন রকম রাইড রয়েছে, যেমন স্ট্রাইকিং কার, ব্রেক ড্যান্স, রেঞ্জার রাইড, ট্রেন তাদের মধ্যে উল্লেখযোগ্য। ছোট বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড রয়েছে। জাদুঘরের ভিতরের পরিবেশ খুব সুন্দর, সবুজ ঘাসে ভরপুর। অনেক জায়গায় বসার ব্যবস্থা আছে, ইচ্ছে করলে ঘাসে বসে আড্ডা দিতে পারেন। বাচ্চাদের জন্য জায়গাটি খুবই আদর্শ। খোলামেলা পরিবেশে দৌড়াদৌড়ি করে ওরা অনেক মজা পাবে। এছাড়াও রয়েছে
হাতি, যার পেটে বাচ্চারা উঠতে পারবে, ড্রাগন, যার উপর বাচ্চারা উঠতে পারবে, বক, উট, ক্যাঙ্গারু, বাজ পাখি, বাঘ, সিংহ সহ ছোট বড় প্রায় 20 প্রাণীর সিমেন্টের আকৃতি, বলতে পারেন ছোটখাটো একটি মিনি চিড়িয়াখানা। জাদুঘরের ভিতরে মহিলা এবং পুরুষের জন্য আলাদা আলাদা ওয়াশরুম ও নামাজের ব্যবস্থা রয়েছে। বেশ কিছু সতর্কতা রয়েছে। জাদুঘরটি সামরিক বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত, তাই ভিতরে অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকুন। নিরাপত্তায় নিয়োজিত লোকজনের সাথে ভালো ব্যবহার করুন। রাত 8টা বাজার সাথে সাথে এটি বন্ধ হয়ে যায়, তাই হাতে পর্যাপ্ত সময় নিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।